যদি এইভাবে যদি আপনি আপনার বোনের হক যদি আদায় না করে থাকেন, যেখানে আপনার বোন প্রাপ্য ছিল সেখানে যদি আপনি না দিয়ে থাকেন, তাহলে আপনি বোনের জায়গা আত্মসাৎকারী হিসেবে কিয়ামতের ময়দানে উঠবেন। মনে রাখবেন, আপনি আপনার বোনের সম্পদ আত্মসাৎকারী হিসেবে উঠবেন। এখন সেই জায়গা যদি বিক্রি করে আপনি হজে যান, কি বলেন, হালাল টাকা হলো? মোট কথা, যে কথাটুকু আমি বোঝাতে চেয়েছি, হজে যেতে হলে আমার দ্বিতীয় প্রধান শর্ত হলো যে আমাকে কি করতে হবে বলেন? হালাল টাকা দিয়ে কি করতে হবে? যেতে হবে, হজ করতে হবে। আপনি একমাত্র আল্লাহর জন্য যাচ্ছেন এবং আপনার হালাল টাকা দিয়ে আপনি যাচ্ছেন। এরপরে সেখানে যাওয়ার পরে আপনাকে হজের যে বিধানগুলো আছে সে বিধানগুলো যথাযথভাবে আপনাকে পালন করতে হবে। সেই বিধানগুলো যদি যথাযথভাবে পালন না করা যায়, তাহলে আপনি হজ যে আপনাকে আল্লাহর ওয়ালি বানাবে সেই রেজাল্ট আপনি পাবেন না। হজের বিধানগুলো যথাযথভাবে পালন করার পাশাপাশি গুনাহ তো করাই যাবে না, গুনার কল্পনাও করা যাবে না। এবার আমাদের অবস্থাটা কি হয় দেখেন, যদিও কথাটা আমি অন্য সেন্সে আরেকবার বলেছিলাম, তবু আজকে বলি। ছবি বিনা কারণে ছবি তোলা হালাল না হারাম? বিনা কারণে প্রয়োজন ছাড়া ছবি তোলা হালাল না হারাম? এখন এই হারাম কাজটা যদি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় যদি করা হয়, এই কাজটা যদি বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে যদি কি করা হয়, বিনা কারণে কোনো প্রয়োজন ছাড়া, তাহলে কি বলেন, হজের এই আমলের ভিতরে কি গুনাহের সংমিশ্রণ ঘটলো কি ঘটলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। কথা যখন আসছে আরেকটা প্রসঙ্গ কথা বলি, এটা প্রাসঙ্গিক একটা কথা, একজনের আঙ্গুলের ইশারার কারণে বলতে হচ্ছে। সেটা হলো, আপনাদের এখানে এই মসজিদে দীর্ঘদিন থেকে অনেকেরই দাবি ছিল আমার বয়ানগুলো, তাফসিরগুলো রেকর্ড করে আরো অনেক মানুষকে শোনানোর। আমি এতদিন পর্যন্ত অনুমতি দেইনি। প্রস্তাব আসলো যে আমরা যারা শুনি তারাই তো শুধু শুনি, কিন্তু আমাদের বাড়ির বা এইটা যদি আরো বহু মানুষের কাছে এই মেসেজগুলো পৌঁছানো যায়, তবে এটার আবেদনটা কি হবে? কম হবে না বাড়বে? বাড়বে। এছাড়া আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আপনাদের এখানে আমি যতগুলো কথা বলি, কথাগুলো পড়ালেখা করে এসে তারপরে কি বলি, এই কথাগুলো যদি সংরক্ষিত থাকে, আমি সংরক্ষণ করার চেষ্টা করি মোবাইলে, তাহলে পরবর্তী সময়ের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য সেটা কি হয়? কল্যাণকর হয়। পাকিস্তানের একজন বড় আলিম আছেন মাওলানা ইলিয়াস ঘুম্মান হাফিজাহুল্লাহ, ওনার একটা বয়ান শুনলাম আমি। উনি বললেন যে আমরা এখন আহলে হক যারা আছি, যারা সত্যের উপরে অবিচল আছে বলে আমরা যারা সমাজ যাদেরকে মনে করে সত্যিকার অর্থেই সত্যের উপরে যারা আছে, আমরা আমাদের কথাগুলো মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছাইতে পারি। ফলে বাতিল তাদের কথাগুলোকে মানুষের ঘর পর্যন্ত পৌঁছাই দিছে, পকেটে পৌঁছাই দিছে। বাতিল তাদের কথাগুলো কি হয়ে গেছে, মানুষের কাছে কাছে কি করছে, পকেটে পকেটে পৌঁছাই দিছে। আজকে যত ভণ্ড আছে তারা তাদের সামান্য থেকে সামান্য একটা কথাও কি আপনার মোবাইলে চলে আসতেছে। বিপরীত মুখে আহলে হক উলামায়ে কেরামের কয়টা বয়ান আপনার কাছে আসতেছে। এজন্য মাওলানা ইলিয়াস ঘুম্মান হাফিজাহুল্লাহ উনি বলেন, পাকিস্তানের একজন ব্যক্তি যে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কারণে পাকিস্তানের উলামায়ে কেরাম আন্দোলন করে তাকে পাকিস্তান থেকে বের করে দিয়েছে।
এই লোক ইংল্যান্ড চলে গেছে, ইংল্যান্ড গিয়ে সে একটা টিভি চ্যানেল করছে, সেই টিভি চ্যানেল পাকিস্তানে প্রচার হয়, সম্প্রচার হয়। ওই লোক এখন ওলামা পাকিস্তানের আলেমদেরকে চ্যালেঞ্জ করছে, ও পাকিস্তানের মোল্লারা, তোমরা তো আমাকে পাকিস্তান থেকে বের করে দিছো, আমি এখন তোমাদের বেডরুমে পৌঁছে গেছি, পারলে বাইর করো। কথা বুঝাইতে পারলাম না? আমরা এখানে মসজিদের মিম্বার থেকে যে কথাগুলো বলা হয়, সমাজের একটা শ্রেণীকে কেন্দ্র করে আমরা কথাগুলো বলি। আপনারা যারা আছেন তারা তো দ্বীনের উপরে চলেন, কিন্তু কিছু মানুষ এরকমও রয়ে গেছে যারা দ্বীনের উপরে চলে না, তাদের কানে এই কথাগুলো পৌঁছানো দরকার। এরা শোনার জন্যও আসে না। বলেন ওদের কান পর্যন্ত কথাগুলো কে শোনাবে? দায়িত্ব আপনারও, শুধু আমার নয়। এই সকল অনুভূতি থেকে শুধুমাত্র রেকর্ড করার কি দেওয়া হয়েছে? অনুমতি দেওয়া হয়েছে। দ্বিতীয় আরেকটা মাসালা, ছবি হারাম ওই ছবি যেই ছবি প্রিন্টেড। আল্লামা তকি ওসমানী মাদ্দাজিল্লুহুল আলী বলেন, যেটা প্রিন্ট নয়, যেটা মুতাহাররিক চলে, যেটা এটা ছবি কিনা এই ব্যাপারে এখনো কি আছে, ছবি হারাম এই ব্যাপারে সমস্ত উলামা ইকরাম একমত। কিন্তু মুতাহাররিক যেটা, যেটা চলমান, এটা ওই ছবির মধ্যে পড়ে কিনা এটা নিয়ে কি আছে? উলামা ইকরামের দ্বিমত আছে। মুতাহাররিক যেটা, এটা কি করা যায় না? প্রিন্ট করা যায় না। কারণ মোবাইলের ভিতরে যে ছবিটা আপনি দেখছেন, এটা চাইলে আপনি কি করতে পারবেন না, কাউকে মোবাইল ছাড়া, এই যন্ত্র ছাড়া দেখাতে পারবেন না। বাকি তারপরে উলামা ইকরামের বক্তব্য হলো, আপনি দ্বীনের জরুরতে একটা জিনিস তুললেন, আর একটা হলো আপনার বিনা প্রয়োজনে শুধুমাত্র তুললেন। যে দুই তোলার ভিতরে কি আছে? তফাৎ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, যে হজ এটা হলো এমন একটা সংক্ষিপ্ত কোর্স, যে কোর্সের মধ্য দিয়ে, যে আমলটার মধ্য দিয়ে একজন বান্দা থেকে আল্লাহ পাকের ওয়ালিতে রূপান্তরিত হতে পারে। সে তার জীবনের 50 বছরের গুনাহগুলো 5 দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা নিতে পারে। এই সুযোগ হলো হজের মাধ্যমে। এজন্য কারো যদি আল্লাহ পাক কারোর উপরে যদি হজ ফরজ হয়, তাহলে বিলম্ব না করা, হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করে নেওয়া। কারণ আপনার উপরে হজ ফরজ হলো, আপনি এই বছর যাবেন সেই বছর যাবেন করে যদি বিলম্ব করেন এবং যদি যেতে না পারেন, তাহলে একটা ফরজ অনাদায় রেখে আপনি চলে গেলেন দুনিয়ার থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। এখানে প্রাসঙ্গিক আরেকটা বিষয় আমি আপনাদের সামনে একটা তত্ত্ব তুলে ধরতে চাই। তত্ত্বটা হলো, হজ আমরা করব, কিন্তু হজের এই আমলটা করার জন্য আল্লাহ বাইতুল্লাহকে কেন নির্ধারণ করলেন? নামাজ আমি পড়বো, নামাজ আমি আমার দেশে পড়তে পারি। রোজা আমি রাখবো, রোজা আমি আমার এলাকায় রাখতে পারি। যাকাত আমি দিব, আমি আমার অঞ্চলে করতে পারি। সব আমল সব জায়গায় করা যায়, শুধু একটা আমল নির্ধারিত জায়গায় গিয়ে করতে হয়। হজ বাইতুল্লাহ ছাড়া পৃথিবীর কোথাও কি হবে না। 9 জিলহজ আপনি আরাফার মাঠে যদি যেতে না পারেন, আপনার হজই হবে না। তাহলে বাইতুল্লাহর সাথে আমাদের কি সম্পর্ক, হজের কি সম্পর্ক? এটা এক বিশাল এক অধ্যায়। আমি সংক্ষেপে আজকে কতটুকু বলতে পারি জানি না, সংক্ষেপে আপনাদেরকে একটু ইশারা বলি। বাইতুল্লাহর সাথে আমাদের সৃষ্টিগত একটা যোগাযোগ আছে। কি বললাম বলেন? বাইতুল্লাহর সাথে আমাদের সৃষ্টির কি আছে? একটা কানেকশন আছে, একটা সম্পর্ক আছে। সম্পর্কটা বুঝতে হলে একটু পৃথিবীর ইতিহাসের দিকে যেতে হবে, পিছনের দিকে। এই পৃথিবীর জমিন সৃষ্টি করার আগে শুধুমাত্র পানি ছিল, পানি। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির ভিতরে একটু বিশেষ তাজাল্লি দিলেন, একটা জায়গায় তাজাল্লি দিলেন। তাজাল্লি কি জিনিস? এর কোনো বাংলা নাই, শুধু বোঝানোর জন্য বলছি। একটা ছায়া দিলেন, ছায়া, তার জাতে, তার সত্তার একটা ছায়া ফেললেন।
যেই পানির যে অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দিলেন বা তাজাল্লি দিলেন, সেখানে পানির মধ্যে ঢেউ তৈরি শুরু হলো। এই ঢেউ যখন শুরু হলো, ঢেউয়ের পরে ঢেউ যখন পানির সাথে বাড়ি লাগতে শুরু করলো, সেখানে বুদবুদ ফেনা তৈরি হলো। এই ফেনা তৈরি হতে 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 এই ফেনাগুলো আস্তে 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 জমাট বাঁধতে শুরু করলো, বিশাল পাহাড়ের ন্যায় হলো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেনাগুলোকে বেলে রুটির মতো করে বানাইলেন। পানির উপরে এটা ভাসমান, এই রুটির মতো করে বেলে যেটা বানাইলেন, এটাই হলো মাটি, এটাই হলো পৃথিবী। সুবহানাল্লাহ বলেন। পানির উপরে ভাসমান থাকার কারণে এটা নড়তেছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলোকে সৃষ্টি করে এটা নড়া বন্ধ করে দিলেন, প্যারাগ মেরে দিলেন। এই কারণে পৃথিবীর জমিনের উপরের দিকে একটা পাহাড়ের উচ্চতা যতটুকু, জমিনের নিচের দিকেও ওই পাহাড়ের গভীরতা ততটুকু। জমিন নড়াচড়া বন্ধ হয়ে গেল। এই পুরা পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর চামড়া তুললেন এক ফেরেশতার মাধ্যমে পৃথিবীর চামড়া তুলে নিলেন। চামড়াকে আরবিতে বলা হয় আদিম। এই পৃথিবীর চামড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বডিটা বানাইলেন। এজন্য ওনার নাম আদম। এবার একটু পিছনের দিকে কথাটা বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজাল্লি পড়লো, সে তাজাল্লির কারণে পানিতে ঢেউ সৃষ্টি হলো। সে ঢেউয়ের কারণে সেখানে কি হলো, বুদবুদ তৈরি হলো। এই বুদবুদগুলোকে পৃথিবীর মাটি বানানো হলো। ওই মাটির চামড়া থেকে আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো। তাহলে এবার বলেন, আল্লাহ পাকের তাজাল্লির সাথে মানুষের আদম আলাইহিস সালামের বডির সম্পর্ক আছে না নাই? আছে। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি বানানোর পরে যেই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন তার তাজাল্লি ফেলেছিলেন, ছায়া ফেলেছিলেন, সেই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করে রাখলেন। সেই জায়গাটা কি করছেন? চিহ্নিত করে রাখছেন। আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে খানায়ে কাবাকে এখানে রাখলেন। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবাকে প্রথমে বানান নাই, বানাইছেন অন্যখানে, এনে এখানে কি করা হয়েছে? রাখা হয়েছে। এই জায়গাটাতে রাখা হয়েছে। এরপরে ওই যে জায়গাটাতে রাখছেন সেখান থেকে বাইতুল্লাহ আবার আল্লাহ পাক উঠায় নিছেন। বাবা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আবার বাইতুল্লাহ নির্মাণের নির্দেশ দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক চিহ্নিত করে দিলেন জায়গা, সেই জায়গায় আবার বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণ করতে গিয়ে আদম আলাইহিস সালাম যতটুকু উচ্চতায় বানাইছেন বাইতুল্লাহ, সেটা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের টাকনুগিরা পর্যন্ত। কতটুকু? টাকনুগিরা। টাকনুগিরাকে আরবিতে কাবুন বলে, এই কারণে এটার নাম হয়ে গেছে কাবা। যাই হোক, বাইতুল্লাহ এখন যেই ঘরটা আছে, এই ঘরটার উচ্চতা যদিও 36 ফিট, কিন্তু এটার গভীরতা হলো তাহতা সারা পর্যন্ত। দৃশ্যমান ঘরের উচ্চতা 36 ফিট হলেও বাইতুল্লাহর সীমানা আরশে আজিম পর্যন্ত। বাইতুল্লাহ তাহতা সারা থেকে আরশে আজিম পর্যন্ত পুরা এই জায়গাটা পুরাটাই হলো বাইতুল্লাহ। কারণ এই পুরাটা জায়গার ভিতরে আল্লাহ পাকের তাজাল্লি। এখন তাহতা সারা কি সেটা বোঝা দরকার।
আমার হাতে আজকে আর সময় নেই, আমি আপনাদেরকে তারা আজকে বোঝাতে পারবো না। শুধু একটুকু বলে রাখি, বাকিটা ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। যদি পৃথিবীর চতুর্দিক থেকে চারজন মানুষ সমান গতিতে পৃথিবীর ভিতরের দিকে চলতে শুরু করে, পৃথিবীর চতুর্দিক থেকে চারজন মানুষ সমান গতিতে যদি পৃথিবীর ভিতরের দিকে ঢুকতে শুরু করে, এই চারজন মানুষ একসময় গিয়ে এক জায়গায় কি হবে? মিলিত হবে। যেই জায়গায় মিলিত হবে, যে পয়েন্ট থেকে মিলিত হবে, ওই পয়েন্টটাকে আরবিতে বলা হয় তাহতা সারা। এটা একটা ব্যাখ্যা, বাকি ব্যাখ্যা ইনশাআল্লাহ আগামী জুমায়। তাহলে বলছি বাইতুল্লাহর সীমানা কতটুকু বলেন? তাহতা সারা থেকে কতটুকু? আরশে আজিম পর্যন্ত। বাইতুল্লাহ ওই ঘরটাই শুধু বাইতুল্লাহ না, ওই পুরা জায়গাটা হলো বাইতুল্লাহ। যেহেতু ওই জায়গার মধ্যে কি আছে বলেন? আল্লাহ পাকের তাজাল্লি আছে। যার কারণে আমরা যখন বিমানে উঠি তখন চেহারা কোন দিকে করি বলেন? কিবলার দিকে করে না, নাকি উপর হয়ে নিচের দিকে করি? কিবলা যেই দিকে আছে আমি সেই দিকে করি। কেন? বলে এই শূন্য লোকের থেকে শুরু করে আর আজিম পর্যন্ত পুরো জায়গাটাই আমার জন্য কিবলা। একজন মানুষ যদি জাহাজে থাকেন, কোন কোন জাহাজ এরকম আছে উপরের দিকে 30 ফিট হলে নিচের দিকেও কি? তাহলে 30 ফিট জাহাজের তলায় নেমে যদি কেউ নামাজ আদায় করতে চান, তাহলে তিনি জমিন থেকে কত ফিট নিচে নামলেন? 30 ফিট নিচে নামলেন না? আমাদের ঢাকা শহরে অনেকগুলো বিল্ডিং এখন নিচের দিকেও হচ্ছে না? পৃথিবীতে অনেক জায়গায় আছে বিল্ডিং গুলো কি হচ্ছে? মাটির নিচের দিকে হচ্ছে। এখন মাটির নিচের দিকে যে কাবাটা তো মাটির উপরে, আপনি যে মাটির নিচে নামে যদি নামাজ আদায় করেন, তাহলে কোন দিকে ফিরে আদায় করবেন? কাবা তো উপরে, মাঠ জমিনের উপরে। আপনার তো কাবা বরাবর তো আর হবে না। এখন যেহেতু কাবা বরাবর হবে না, তাহলে নামাজ হবে কিনা? বলে হয়ে যাবে। যেহেতু কাবার সীমানা কোথা থেকে শুরু বলেন? তাহতা সারা থেকে শুরু। এবার আপনি জমিনের যত গভীরে যান, সে বরাবর কি আছে বলেন? কাবা আছে। তাহলে এখন ওই কাবার সাথে, কাবার উপরে যেহেতু আল্লাহ পাকের একটা তাজাল্লি পড়ে, আর প্রথম তাজাল্লির থেকে যেহেতু আমাদের সৃষ্টির একটা সূচনা তৈরি হয়েছে, এই কারণে প্রত্যেকটা মানুষের সাথে, দিলের সাথে, প্রত্যেকটা মানুষের সৃষ্টির সাথে বাইতুল্লাহর একটা সম্পর্ক আছে। এই কারণে প্রত্যেকটা মানুষের অন্তরে বাইতুল্লাহর মুহাব্বতও আছে। হিন্দু হলেও আছে, ইহুদি হলেও আছে, খ্রিস্টান হলেও আছে। অনেক সময় পরিচয় না থাকার কারণে, পরিচয়ের কারণে সম্পর্কটা খুব কম থাকে, মুহাব্বতটা কম থাকে, কিন্তু একটা টান থাকে। একটা সন্তান জন্ম নেওয়ার পরে যদি ওই সন্তান তার বাবাকে যদি কোনোদিন না দেখে, 20 বছর পরে যদি বাবাকে দেখে, সন্তান কেমন জানি একটা রক্তের টান তার দিকে অনুভব করবে। রক্তের টান তার দিকে কি করবে? অনুভব করবে। আমরা একটা কথা বলি বাংলায়, নারীর টান। নারীর টান না? নারীর টান একটা কথা আছে না? বাইতুল্লাহর সাথে আমাদের নারীর টান। এই কারণে প্রত্যেক মুসলমান বাইতুল্লাহর মুহাব্বত করে। নারীর টান। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা বললাম, আমাদেরকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক নসিব করেন। সকলে বলে আমিন। আজকে আলোচনা এই পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে সামনে আমরা আলোচনা করব। যতটুকু কথা বললাম, আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।